একটা ধারার উপরে আছি, কথা বলবেন না। হ্যাঁ, কেউ কথা বলবেন, কেউ কথা বলবেন না। এক এক জায়গার ভাষা এক এক রকম, এক এক জায়গার ভাষা এক এক রকম। আর ইউটিউবে আমার আলোচনা শোনার পরে আপনারা দাওয়াত দিচ্ছেন, ইউটিউবে আমার আলোচনা শুনছেন, সে আলোচনার উপর ভিত্তি করে দাওয়াত দিচ্ছেন, কথা বলা যাবে না, বেয়াদবি করবেন না। আদবে আউলিয়া, বেয়াদবি শয়তান। পাগল মন একবার ভাবলি না রে, তোর হইব রে মরণ। পাগল মন একবার ভাবলি না রে, তোর হইব রে মরণ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন একবার ভাবলি না রে, তোর হইব রে মরণ। পাগল মন একবার ভাবলি না রে, তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা আসিবের শত, শেষ করিবে আমারি দাফন। পাগল মন বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা আসিবের শত, শেষ করিব আমারি দাফন। পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন একবার ভাবলি না রে, তোর হইব রে মরণ। পাগল মন একবার ভাবলি না রে, তোর হইব রে মরণ। হঠাৎ একদিন আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিবে আমারি জীবন। পাগল মন হঠাৎ একদিন আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিবে আমারি জীবন। পাগল মন আর তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন একবার ভাবলি না রে, তোর হইব রে মরণ। ফামাই আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার এ জয়পুরহাট বাসীরা, আজকের রাতটা আমার মাওলার একটু সময় দিয়া যাও। জীবনে কত রাত কাটাইলা, কত রাত আনন্দ করলা রে ভাই, আজকের রাতটা একটু দিয়া যাও, আমার মালিকরে একটু দেখায়া দাও। আল্লাহর নবীর একজন সাহাবী রে ভাই, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় উমাইর রাদিয়াল্লাহু আনহু। আরে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য দুইটা হাত হারাইছে রে জয়পুরহাট জেলাবাসীরা। উমাইরের দুইটা হাত হারাইছে,
ইসলাম রে এত ভালোবাসে মায়ের দুইটা হাত হারাইয়াও আমার নবীরে ভালোবাসার প্রমাণ দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু তাতে দেব না আমরা নবী নবী কইরা আমাজা পাই। নবী আমার আল্লাহর বন্ধু তাতে আমরা নবী নবী কইরা আমাজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। অনেকে কষ্ট আমার বলে নবী কষ্টে এর সীমা নাই। অনেকে কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমাজা পাই। আমরা নবী নবী কইরা আমাজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে উমায়ের এত পাগল রে সাইফুর জেলাবাসীরা। উমায়ের আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসা ভালাইছে রে ভাই। আমার নবী বলেছে লা ইউমিনা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার নবী বলেছে জীবনের চাইতে বেশি ভালোবাসার কথা রে ভাই। উমাইয়ের জীবনের চাইতে বেশি ভালোবাসছে আমার নবীরে। ইসলামের জন্য উমাইয়ের দুইটা হাত হারাইছে রে ভাই। দুইটা হাত যেই ব্যক্তিটা হারাইছে ওই ব্যক্তিটা বোঝে হাত না থাকলে কি কষ্ট হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, যার হাত নাই, যার দুইটা হাত নাই, আপনারা কি তারে কাজে নেবেন? এই ওয়াজ বুঝতেছেন কি আপনারা? তারা কি আপনারা কোন কাজে নেবেন? ধান কাটতে নেবেন, পাট কাটতে নেবেন, কোন কাজে নেবেন? তারে কেউ নেবে? আর যার দুইটা হাত নাই সে কি কোন কাজ করতে পারবে? বন্ধুরা রে আমার, আরে আল্লাহর নবীর সাহাবী হযরত উমাইর দুইটা হাত হারাইছে রে সাইফুর জেলাবাসীরা। দুইটা হাত হারাইয়া তবু আমার নবীর দরবার ছাড়ে না রে ভাই। অভাবের সংসারের ভিতর মায়ের আমার নবীর মজলিসের ভিতর বইসা গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী এইবার সাহাবীদেরকে ডাকে, সাহাবীরা রে ও সাহাবীরা, যুদ্ধের দামামা বাইজা গেছে, তাড়াতাড়ি তোমাদের কাছে যার কাছে যায় আছে অর্থ তাড়াতাড়ি দান করতে হইব। আজকে জান দিতে হইব না, আজকে তোমাদের মাল দিতে হইব। কি দিতে হইব? একসাথে বল। আজকে জানের প্রয়োজন নেই, আজকে মাল দিতে হইব। তাড়াতাড়ি তোমরা যার কাছে যা আছে তাড়াতাড়ি দিয়ে দাও। এইবার সাহাবীরা পাগল হয়ে গেছে গো। যার কাছে তলোয়ার আছে সে তলোয়ার জমা দেয়, যার কাছে খেজুর আছে খেজুর আইনা জমা দেয়, যার কাছে অর্থ আছে অর্থ আইনা জমা দেয়, যার কাছে উট আছে উট আইনা জমা দেয়, যার কাছে দুম্বা আছে সে আইনা দুম্বা দেয়। আমার নবীর প্রেমে সবাই পাগল রে সাইফুর জেলাবাসীরা।
সবাই দান করে উমায়ের ওই মজলিসের ভিতর চোখের পানি পালাইয়া বাড়িতে যায়, বাড়িতে যাইয়া বিবির ডাকে দেয়, আয় বিবি গো পারবিনি রে বাইবি পারবিনি, আজকে আমার নবীর দরবারে টাকা দিতে হইব। আমার নবী বলেছে আজকে জান দিতে হইব না, আজকে আমার নবীর দরবারে মাল দিতে হইব। বিবি রে পারবিনি রে বিবি পারবিনি, আমার ঘরের ভিতর কি আছে তাড়াতাড়ি দাও, আমার ঘরের ভিতর কোনো টাকা পয়সা থাকলে তাড়াতাড়ি দিয়ে দাও। বিবি তালাশে করে রে ভাই, পুরা বাড়িটার ভিতরে খুঁজা খুঁজা বিবি একটা টাকাও পাই না। বিবি দুইটা চোখের পানি বালায়া কান্দে আর কয় স্বামী গো আপনি নবীর দরবারে দিবেন গো স্বামী, ইসলামের জন্য আপনি দুইটা হাত হারাইছেন। ও স্বামী গো ইসলামের জন্য আপনি দুইটা হাত হারাইয়া আপনার মন ভরে না, আজকে ইসলামের জন্য আপনি মাল দিতে চান। ও প্রাণের স্বামী গো আমার ঘরের ভিতর তো দেওয়ার মতো কিছুই নাই, এক মুঠ যদি সব থাকতো আমি তাও দিতাম সেটাও নাই, আমার ঘরের ভিতর যদি খেজুর থাকতো আমি খেজুর দিতাম সেটাও নাই। ও প্রাণের স্বামী গো দেওয়ার মতো আমার ঘরের ভিতর তো আমি কিছুই পাইলাম না। এইবার স্বামী কান্দে আর কয় বিবি রে সব সাহাবীরা দান করে আর আমি উমাইয়ের কি দিতে পারবো না, এটা তো হতে পারে না। আমার নবীর দরবারে আমি খালি হাতে কেমনে যাবো, আমি এই মুখটা কেমনে দেখাবো আমার বুঝে আসে না। মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে। কত গুনাহ করছো রে বান্দা দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কারে। উমাইর চিন্তা করে সব সাহাবীরা দিবে আর আমি একা দেব না, এই মজলিসের ভিতর এটা তো হতে পারে না। এখন এই মজলিসের ভিতর যদি সব মানুষ বলে হুজুর আপনি মুসাফির, আপনি দূরে থেকে আসছেন, আমরা সবাই সহযোগিতা করতে চাই, আপনারা দান করতে চাই, সব মানুষ দিলে একটা মানুষের কাছে যদি না থাকে সে মানুষটা কষ্ট পাবে না? এক কথা বোঝেন নাই? সে মানুষ কষ্ট পাবে না, মনের ভিতর কষ্ট থাকবে। উমাইর চিন্তা করতেছে আমার দুইটা হাত নাই, আমার দুইটা হাত নাই ঠিক আছে, কিন্তু সবাই দান করবে আর আমি দান করতে পারবো না, এটা তো হতে পারে না। এইবার মায়া কান্দে আর কয়া আই বিবি রে ও বিবি সবাই দান করবে, আমি নবীর সাহাবী হইয়া আমি কেন দান করব না, এটা তো হতে পারে না। এইবার বিবি স্বামীর মাথায় হাত বুলাইয়া দিয়া কয় স্বামী গো ও স্বামী আমার নবী তো সাধারণ কোন নবী না, যেই নবীর ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার জোরে কোন? আল্লাহ বলছে আমার নবী হলেন তামাম জাহানের রহমত, জোরে কোন সুবহানাল্লাহ।
বিবি বলতেছে রহমতের নবী তো, আমার নবী সব জানে, কারণ আমার দেওয়ার মতো কিছুই নাই, আপনি তো কাজ করতে পারেন না, আপনার দুইটা হাত নাই, এটা আমার নবী জানে। এজন্য সবাই দান করলেও আপনি দান না করলে আমার নবী কিচ্ছু বলবে না। আল্লাহু আকবার কোন। এইবারও স্বামী কান্দে আর কয় বিবি রে, নবীর সব সাহাবীরা দান করবে, সবাই আমার নবীর কাছে মাল জমা দেয়, আর আমি চায়া চায়া দেখবো, এটা তো হতে পারে না। ও বিবি রে, ইসলামের জন্য দুইটা হাত হারাইছি, আমি ইসলামের জন্য দুইটা হাত হারাইছি বিবি রে, আর আজকের ময়দানে আমি ইসলামের জন্য কি কিছু মাল দিতে পারবো না, এটা তো হতে পারে না। এইবার স্বামী কয় বিবি রে, বিদায় দাও, বিদায় দাও, আমি যাব কাজ করতে, আজকে কাজ কইরা পারিশ্রমিক মজুরি নিয়া সেই মজুরি আমার নবীর দরবারে দান করব ইসলামের জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি বলতেছে স্বামী আপনি কি কাজ করবেন, হাত না থাকলে কি কেউ কাজ দিবে? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? আপনারা সবাই আমার ভাষা বুঝতেছেন নাকি বোঝার সমস্যা হইতেছে? আল্লাহু আকবার কোন। আপনারা একটু কষ্ট করেন, যেহেতু রাত তো অনেক হয়ে গেছে, তাই না? হ্যাঁ, রাত তো অনেক হয়ে গেছে, তো যাও, তারপর আমি আপনাদেরকে একটু কষ্ট দেই। সেটা হলো আপনারা একটু কষ্ট করে সবাই সামনের দিকে একটু আগে আসেন, একটু সামনের দিকে, একটু আপনার দিকে একটু আগে আসেন, আর আপনারা আওয়াজ দেবেন, একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলে পাগল মগন, লা ইলাহা ইল্লাল্লাহু বলে উদাসীনী মন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা, নবী আমারে পাগল কইরো না, রাসূল আমারে কান্দায়ো না, নবী আমারে পাগল কইরো না, রাসূল আমারে কান্দায়ো না, প্রেমের খেলা শিখায় নবী কোথায় রইলা লোকায়া, নবী আমারে পাগল কইরো না, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবী যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু। এবার তিনি বিবির কাছ থেকে বিদায় নিচ্ছে, বিবি আমার দুইটা হাত নাই, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি আজকে নবীর দরবারে ইসলামের জন্য আমি জান মাল যা লাগে সব দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বিবির কাছে বিদায় চাই, বিবি গো, ও বিবি বিদায় দিয়া দাও। বিবি দুইটা চোখের বালি বালাইয়া স্বামীরে কই, স্বামী গো আপনার দুইটা হাত নাই, তাও এরকম এ জায়গা থেকে নয়, এ জায়গা থেকে নয়, গোড়ের দিকে আপনার দুইটা হাত নাই,
ও স্বামী গো, এই জগতে কেউ আপনার কাজ দিবে না স্বামী গো, আপনারে কেউ ওই কাজ দিবেন, আর কাজ দিলেও তো আপনি কাজ করতে পারবেন না। হাত না থাকলে কেমনে কাজ করবেন? ও স্বামী গো, আপনি নবীর দরবারে গেলে আমার নবী আপনারে কিছুই বলবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে স্বামী কয় বিবি রে, ও বিবি তুমি আমারে কি বুঝাই ভাই, এই বুঝ মানব না, কারণ সব সাহাবীরা আমার নবীর দরবারে মাল দেয় রে, শুধু আমি উমাইয়া, শুধু আমি উমাইয়ের দিতে পারবো না, এটা তো হতে পারে না। আমার মনের ভিতর আগুন জ্বলে রে বিবি, আমার হাত থাকলে তো আমার আজকে এই কষ্টটা হইতো না। সব সাহাবীরা যেমন মাল দেওয়ার জন্য প্রতিযোগিতা করে কে কার আগে দিবে, আজকে যদি আমার মাল থাকতো গো, সবার আগে আমি জুমা দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ওইলা উমাইয়ের বিদায় নাই গো, স্বামী যখন বিদায় নেয় বিবি দুইটা চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে কান্দার কয়, ও আমার আসমানের মালিক, ও আমার আকাশের মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর তুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। ও আমার আসমানের মালিক, ও মালিক গো, আমার স্বামীটারে আমি বুঝাইতে পারলাম না, আমার স্বামীটার দুইটা হাত নাই, তারে কে কাজ দিবে, কিভাবে কাজ করবে আমার বুঝে আসে না। জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না গো, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না গো। এইবার স্বামী বিদায় নিয়ে চইলা গেছে রে ভাই, এক ইহুদির বাড়িতে যাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ও ইহুদি ভাই, পারবিনি রে ভাই, পারবিনি আমারে একটা কাজ দিতে, বিনিময়ে আমি টাকা চাই। ও ইহুদি ভাই, পারবিনি আমারে কাজ দিতে, পারবিনি আমারে টাকা চাই, আমার টাকার প্রয়োজন। ইহুদি কয়, ও ভাই কারণ কি, তুমি টাকা দিয়ে কি করবা, তোমার দুইটা হাত নাই, তুমি কেমনে কাজ করবা? বলে আমার দুইটা হাত নাই, এটাই আমি ভালো কইরাই জানি গো, তার উপরেও আমি কাজ করে আজকে যে টাকা পাবো, এই পারিশ্রমিক মজুরিটা আমার দয়াল নবী মায়ার নবীর কাছে আমি ইসলামের জন্য দান করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন নবীর সাহাবীরা কেমন ছিল আর আমরা কেমন। ওয়াজ জীবনে অনেক শুনছেন, আজকের অষ্ট শুনে নেন। আল্লাহু আকবার বল। অন্য কোন ধারায় যায়নি, একটা ধারার উপরে আছি, কথা বলবেন না। হ্যাঁ, কেউ কথা বলবেন, কেউ কথা বলবেন না। এক এক জায়গার ভাষা এক এক রকম, এক এক জায়গার ভাষা এক এক রকম। আর ইউটিউবে আমার আলোচনা শোনার পরে আপনারা দাওয়াত দিচ্ছেন, ইউটিউবে আমার আলোচনা শুনছেন, সে আলোচনার উপর ভিত্তি করে দাওয়াত দিচ্ছেন, কথা বলা যাবে না, বেয়াদবি করবেন না। আদবে আউলিয়া, বেয়াদবি শয়তান, কেউ কথা বলবেন না। আদবে আউলিয়া, বেয়াদবি শয়তান। একটা জিনিস মনে রাখবেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, সকলে হাদিস শুনছেন, বেয়াদবি করবেন না। তো যাও, আল্লাহর নবীর সাহাবী নামটা কি কইলাম? উমাইর। জোরে কোন একসাথে কোন, আপনারা ওয়াজ শুনতেছেন অথচ কষ্ট বুঝতেছেন না, বুঝলে তো বিপদ। নাম কি? হযরতে উমাইর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী।
আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে এটা একজন সাহাবী, দুইটা হাত ছিল না। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, ইহুদির দরজায় যা করা দিছে, ও ভাই পারবি নি আমার একটা কাজ দিতে? ও ভাই আমি তোমার এইখানে কাজ করে যেই পারিশ্রমিক মজুরি পাবো আমি ইসলামের জন্য ব্যয় করতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইহুদি বলতেছে তুমি ইসলামের জন্য দাওয়াত দিব, ইসলামের জন্য ব্যয় করবা, আবার আমি ইহুদির বাড়িতে কাজ করবা? ইহুদির বাড়িতে পারিশ্রমিক নিয়ে সেই পারিশ্রমিক আবার তুমি ইসলামের জন্য ব্যয় করবা? ইহুদি চালাকি করছে। কি করছে? চালাকি করতেছে। ঠিক আছে, তোমার তো দুইটা হাত নাই, বলে তোমাকে কাজ দেবে, তুমি কাজ করতে পারবা? বলে হ্যাঁ ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আল্লাহু আকবার কোন। হাত নাই তবুও কাজ করবে। এতে শিক্ষা নিতে হবে এখান থেকে। আমাদের প্রত্যেকটা মানুষের শিক্ষার দরকার। ইহুদি চিন্তা করতেছে যার হাত নাই সে কাজ করতে চায়, তাহলে দেখি ও কি কাজ করতে পারবে। ইহুদির বিশাল বড় একটা খেজুরের বাগান, সেই খেজুরের বাগানে নিয়ে যায়, বলতেছে তুমি পারবা উমাইর, এই খেজুরের বাগানে তুমি বালতি ভরে ভরে পানি দিবা, আর এক এক বালতি পানির বিনিময়, এক এক বালতির পানির বিনিময়ে আমি একটা করে খেজুর দেবো। কয়টা? একসাথে কর, মনে রাখবেন কিন্তু আমি মাঝে মাঝে আবার আপনাদেরকে প্রশ্ন করব। এক এক বালতির বিনিময়ে আমি একটা করে খেজুর দেব, এবার তুমি কয় বালতি দিতে পারো দাও। উমাইর চিন্তা করতেছে যে আমি এক এক বালতির বিনিময়ে যদি আমি একটা করে খেজুর পাই, কিন্তু বালতিটা তো আবার কূপের ভিতর, তখন তার টিউবওয়েল ছিল না, এরকম মোটর ছিল না, তখন ছিল কি কূপ। অনেক জায়গায় আছে কুয়া, মানে অনেক জায়গার ভাষায়, আবার অনেক জায়গার ভাষায় বলে ইন্দারা। আপনারা কি বুঝতেছেন কি বলতেছি? তাহলে কূপের পানিগুলো তুলতে হলে রশির প্রয়োজন, বালতির প্রয়োজন। এবার উমাইর রাদিয়াল্লাহু আনহু বলতেছে ইহুদি ভাই তাহলে আপনি আমাকে একটা উপকার করে দিবেন। বলে কি উপকার? বলতেছে আপনি কূপের পানিটা আমি তুলবো, বালতির সাথে একটু রশি দিয়ে আমাকে বাঁধ দেয়া, একটু কূপের ভিতর নামা দেয়া। উমাইরের দিকে তাকায় বলতেছে তুমি পানি তুলবা, বালতির রশি যদি আমি বাইতে দেই, আবার আমি যদি কূপের ভিতর বালতি ফালাইয়া দেই, তাহলে তুমি কি কাজ করবা? আসলে হাত নাই, যে কাজটা দরকার তো বলতেছে আমি বাকি কাজটুকু আমি করব। তো ইহুদি দেখতেছে আসলে যার হাত নাই ও কেমনে কাজ করবো, ওকে এমন একটা কাজ দিলাম যে কাজ ও করতেও পারবে না, আর আমার এই খেজুরও দিতে হবে না। এই বলে বালতিটা বাঁধতে কূপের ভিতর ছাড়িয়ে দিয়ে ওর মতো বিদায় দিয়ে চলে গেছে। ইহুদি জানে এই কাজ ওর দ্বারা সম্ভব না। বন্ধুরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু মালিকরে ডাক দিয়া কয় আল্লাহ, হায়াতের মালিক তুমি, মউতের মালিক তুমি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায়, 1 নম্বর পৃষ্ঠা, সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তুমি হায়াতের মালিক, আল্লাহ তুমি মউতের মালিক। ও মালিকি গো, আমার হায়াতের চাবিকাঠি তোমার হাতে, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে যার হাতে হায়াতের চাবিকাঠি উমাইর কান্দার কই মালিকি গো, আমার দুটি হাত নাই তোমার জানা বাকি নাই। আল্লাহ তো তুমি সব কিছুর মালিক, সব কিছুই জানো। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তুমি মনের খবরটাও ভালো কইরাই জানো। আমি এই কাজটা করে ইসলামের জন্য কোন কাজের ব্যয় করতে চাই। এইবার উমাইর বালতিটা একটা পায়ের ভিতরে পেঁচায়া নিছে গো। এইবার বালতিটার কূপের ভিতরে রশিটা ছাইরা দিয়া আর একটা পা দিয়া রশিটা নাড়াইতেছে। আল্লাহু আকবার কম। একটা পায়ের সাথে রশি পেঁচায় রাখছে, আর একটা পা দিয়ে রশি এরকম ভাবে ঘুরায় ঘুরায় বালতিটা পানি ভরতেছে। এবার পানিটা ভরা শেষ হলে পায়ে দুইটা হাত তো আর নাই। যার হাত নাই আপনারা তারা প্রশ্ন করবেন যে আসলে হাত না থাকলে কত কষ্ট হয়। যার চোখ নাই তারা জিজ্ঞাবেন চোখ না থাকলে কত কষ্ট হয়।
আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, হাত দিছে, চোখ দিছে, পা দিছে, কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। সূরা ৩ ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, আপনারা এই সূরার তাফসীর করবেন। এত সুন্দর করে সৃষ্টি করছে, তারপরেও আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলাম না। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ বললেন সুন্দর আকৃতি, সুন্দর উত্তম স্রোতে আমি মানুষকে বানাইছি। আবার সেই মানুষের কথা আল্লাহ কোরআনের ভিতর বললেন উলাইকা কাল আনআম, এই মানুষ হলো আবার চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এই মানুষ কি চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কেন বলছে এই কথাটা? কারণ এই মানুষ এই জবান দিয়ে আল্লাহর নাম নিয়ে নিয়া, কোরআন না পড়িয়া এই জবান দিয়ে মিথ্যা কথা বলে, এই জবান দিয়ে সুদের কথা বলে, এই জবান দিয়ে ঘুষের কথা বলে। জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করবেন না। অনেক মানুষ এখান থেকে শুধু ওয়াজ শুনতো না, ওয়াজ বুঝ দিতে হবে। আমার কথা হলে ভেঙ্গে ভেঙ্গে আমি কথা বলি। আমার প্রত্যেকটা কথা আমি ওয়াজের ভিতরে ভেঙ্গে ভেঙ্গে এই জন্যই বলি, মানুষ যেন বুঝতে পারে। এইবার অনেক মানুষ আছে চুল পাইকে গেছে, আবার দাড়িগুলো পাইকে গেছে, এখন পর্যন্ত মিথ্যা কথা ছাড়ে নাই। আছে না নাই? এলাকা আছে না? সুদের ব্যবসা আছে না? মিথ্যা কথা আছে না? আরে কোটি টাকার মালিক হয়েছে, অভাব হয় না দূর। গরিব ঘুমাই গাছতলাতে, মনটা বাহাদুর। জোরে কোন কথা ঠিক কিনা? উঁচু জায়গায় পানি জমে না, নিচু জমিনে যায়। উঁচু জায়গায় পানি জমে না, নিচু জমিনে যায়। তেমন আল্লাহ রহম কইরো আজকে রিজাল চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নবীর সাহাবী চোখ মারা পানি নিয়ে, বুকু মারা ব্যথা নিয়ে রে জয়পুরহাট জেলাবাসীরা একটা পায়ের সাথে রশি বেজাইয়া আর একটা পা দিয়া রশিটা আস্তে আস্তে টান মারে রে ভাই। পেটের সাথে এরকম উপর হয়ে হামাগুড়ি দিয়া রশিটা একবার আটকায়া ধরে, আবার একটু ডিল দিয়া পা দিয়া টান মারে। এইবার মালিকের দরবারে কান্দে আর কয় আল্লাহ গো, হাত নাই আমি কাজ করব কেমনে? ও মালিক তুমি আমার কাজটা শিখাইয়া দাও, যেমনে করলে সহজ হবে আমি তেমনি তোমার কাছে চাই। এই বইলা পেটের সহযোগিতা নেয়, পা দিয়ার পেট দিয়ে এমন ভাবে চাপ দিয়ে দিয়া এই বালতির রশি টানে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই পেটের চামড়া গুলো সিলাইয়া, এই পেটটা সিলাইয়া থেতলাইয়া পেট দিয়া টকবক করে রক্ত পড়ে। এইবার রক্ত পড়তে পড়তে রশিটা লাল হয়ে যায় রে। জয়পুরহাট জেলাবাসীরা, আল্লাহর নবীর সাহাবী হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু চোখ ভরা পানি নিয়ে বালতিটা এরকম ভাবে পা দিয়ে চাপ দিয়া পেটের সাথে মিশাইয়া রে ভাই হামাগুড়ি দিতে দিতে বাগানের ভিতর বালতি নিয়ে পানি দেয়। এই রকম করতে করতে একটা ভাই, দুইটা ভাই, তিনটা ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 10 বালতি পানি বাগানের ভিতর দিয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 10 বালতি, কয় বালতি? 10 বালতি পানি যখন দিছে, দিয়া এবার নবীর দরবারে যাবে, বিনিময়ে 10টা খেজুর আজকে ইসলামের জন্য সে দান করবে। যার 2টা হাত নাই তারপরেও ইসলামের জন্য দান করার জন্য পাগল হয়ে গেছে, একদিনে পরিশ্রম করে নিয়ে যাইতেছে। পেটটা সিলাইয়া গেছে, রক্ত দিয়া পুরো শরীরটা লাল হয়ে যাইতেছে। এই পর্যায়ে যায় যখন ইহুদির সেকলে টোকা দিছে, ইহুদি কয় কে? বলতেছে আমি আল্লাহর নবীর সাহাবী হযরত উমাইর। আল্লাহু আকবার কোন? ইহুদি কয় কি বলো? বলতেছে আমি তো বাড়ি যাব, আমি নবীর দরবারে যাব। বলে যাও। বলে আপনার সাথে তো আমার কথা হয়েছিল, আপনার সাথে আমার চুক্তি হয়েছিল, আপনার বাগানে যদি আমি 10 বালতি পানি দিতে পারি বিনিময়ে আপনি আমার 10টা খেজুর দিতে চাইছেন। বলে তুমি কি পানি দিতে পারছো? বলে হ্যাঁ আমি পানি দিছি। বলে কেমনে দিলে আমাকে দেখাও। বলে চলেন। এইবার বাগানে যা দেখাইতেছে, বাগান ভরা গাছের গোড়ায় গোড়ায় পানি। জোরে কান সুবহানাল্লাহ। ইহুদি সাক্ষী দিচ্ছে যে আমি অন্য দিন যেই কামলাগুলো, যে ভালো ভালো হাতওয়ালা কামলা দিয়ে আমি কাজ করাইতাম,
তারা কাজ করতো, পানি দেওয়ার পরে আমার গাছের গোড়ায় পানি থাকতো না, অথচ উমাইয়ের দুইটা হাত নাই, সে কেমনে পানি দিল, এখন আমার প্রত্যেকটা গাছের গোড়ায় পানি রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি দিছে? আল্লাহর রহমত। এটা কি দিছে? আল্লাহর রহমত, বরকত আসছে বিদায় এখনো প্রত্যেকটা গাছের গোড়ায় পানি রয়ে গেছে। বন্ধুরা রে, ইহুদি কয় ও উমাইর, এই খেজুরগুলো তুমি কোথায় দিতে চাইলা? বলে আমি ইসলামের জন্য দান করব আমার নবীর দরবারে। এইবার উমাইরের দিকে তাকাইয়া রে ইহুদি কয় ও ভাই, তুমি এত কষ্ট করে যদি 10টা খেজুর দিতে পারো, আমি কি কিছুই দিতে পারি না? এটা তো হতে পারে না। আমি এক একটা খেজুরের বিনিময় আমি 10টা করে খেজুর বাড়ায়া দিলাম। আমি এখন তোমাদের ইসলামের জন্য 100 খেজুর দান করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ের কয় ভাই রে ভাই, এই খেজুর নেব, আমার তো হাত নাই নেওয়ার মতো, আমার শক্তি নাই, কেমনে নেব? ও ভাই পারবি রে ভাই, পারবিনি। এই খেজুরের বোঝাটা আমার মাথায় তুইলা দিতে, আমার মাথায় যদি একবার তুইলা দিতে পারো, আমি মাথায় করে নবীর দরবারে নিয়ে যাব। এইবার যখন মাথায় তুইলা দিছে গো, আমার নবীর দরবারে যায় উমাইর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি একদিনের পারিশ্রমিক মজুরি আপনার কাছে আমি ইসলামের জন্য দান করতে আসছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয়, মায়ের তুমি ইসলামের জন্য দিবা ঠিক আছে, কিন্তু এত খেজুর তুমি কেমনে পাইলা? তোমার হাত নাই আর পুরো শরীরটা তোমার রক্তাক্ত, তুমি এত খেজুর কিভাবে আনলা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কাজ করছি, 10 বালতি পানি দিছি ইহুদির বাগানে, 10 বালতি পানির বিনিময়ে আমার পাওয়ার কথা 10টা খেজুর, কিন্তু ইহুদি আমার কাজ দেখে খুশি হয়ে এক একটা খেজুরের বিনিময়ে আমাকে 10টি করে খেজুর বেশি দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তোমার এইখান থেকে 10টি খেজুর রাখবা। কয়টা? আপনারা কি কথা বুঝতেছেন? এখান থেকে তুমি 10টা খেজুর রাখবা, অর্থাৎ ইহুদির খেজুর ইহুদিরে তুমি ফিরিয়ে দিবা। তোমার পারিশ্রমিক যে মজুরি পাইছো, সেই মজুরির খেজুরটা তুমি এখানে রেখে দাও, আর বাকি সব খেজুরগুলো আবার ইহুদির কাছে তুমি পৌঁছায় দাও। উমাইর নবীর হুকুম মাথায় নিছে, এইবার সব খেজুর কাটটি ধরে নিয়ে আবার নবীর দরবার থেকে ইহুদির বাড়িতে গেছে। ইহুদি বলছে, কি ব্যাপার, আমি তো তোমার দান করে দিছি, দানের জিনিস কি ফেরত দেওয়া যাবে? আমরা কিন্তু অনেকেই আছি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, অসহায়দের দান করলে সেই দানের বিনিময়ে অনেকে আছে খোটা দেয়, আছে না এরকম? অস্বীকার অনেকে আছে দান করলে খোটা দেয়, দান করলে কি করে? এগুলি করা যাবে না। বন্ধুরা রে আমার, ইহুদি এইবার উমাইরের দিকে তাকাইয়া বলে, ও উমাইর, তুমি ইসলামের জন্য 10টা খেজুর রাখিয়া বাকি খেজুরগুলো তুমি আমারে ফিরে দিতে আইছো, কার হুকুমে আইছো? বলে নবীর হুকুমে। এইবার ইহুদি কয়, উমাইর, তোমাদের ইসলামটা এত সুন্দর, ও উমাইর, তোমাদের ইসলামের নিয়মগুলো এত ভালো, আমার কাছে এত মজা লাগেছে গো। এই মুহূর্তে আমার পরিবার নিয়ে আমরা সবাই তোমার নবীর দরবারে যায় কালেমা পড়বো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম কি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ধর্ম, মনোনীত ধর্ম। তার মানে এই আয়াতে আল্লাহ বুঝাইতেছে আর অনেক ধর্ম আছে, আরো অনেক ধর্ম আছে, কিন্তু আল্লাহর কাছে প্রিয় ধর্ম হচ্ছে সবচাইতে মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর কাছে প্রিয় ধর্ম। আর সেই ইসলাম নিয়ে আমাদের ভিতর টাল বাহানা শুরু হয়ে গেছে, আছে না নাই? আমরা আসলে মন থেকে বলি যে আমরা ভালোবাসি ইসলামকে, আমরা ভালোবাসি, কিন্তু উপর দিয়ে ভিতর থেকে আমরা কাজ করি না। আজ যদি আমরা প্রকৃত মুসলমান হতে পারতাম, তাহলে আমাদের ভিতর কি মিথ্যা কথা থাকতো, হিংসা থাকতো, গীবত থাকতো,
অন্যায় থাকতো, চুরি ডাকাতি থাকতো, বদমাইশি থাকতো, এগুলো কিচ্ছু থাকতো না। ওয়াজ তো জীবনে অনেক শুনছেন, ওয়াজ জীবনে অনেক শুনছেন, কিন্তু ওয়াজের মতো আমরা আমলে আসতে পারলাম না।